আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শাওন স্টুডিওর আজকের আয়োজনে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই ইনস্ট্যান্ট রসমালাই তৈরি করতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে আসি। রসমালাই তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে দুধটাকে ঘন করে নিতে হবে। তার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি এই হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। এখন আমি এই পানির সাথে মিশিয়ে নিব 1.5 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু লিকুইড দুধ দিয়েও করতে পারেন, তবে আমি আজকে গুঁড়া দুধ দিয়ে তৈরি করে দেখাচ্ছি। গুঁড়া দুধটা দিয়ে দেওয়ার পর একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এই গুঁড়া দুধকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই দুধটাতে বলক আসবে তখনই স্প্যাচুলা দিয়ে নেড়ে দিতে হবে। দুধটা বলক আসার পর আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে দিয়েছি। তারপর এখানে আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টি আরও পছন্দ করেন তাহলে চিনি পরিমাণটা বাড়িয়ে দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এখন আমি আবারও স্প্যাচুলা দিয়ে নেড়ে চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দুধের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিব 1 চিমটি জাফরান। জাফরানটা দিয়ে দেওয়ার পর আমি আবারও স্প্যাচুলা দিয়ে নেড়ে জাফরানটাকে একটু মিশিয়ে দিচ্ছি। জাফরানটা ব্যবহার করার কারণে এই দুধের রঙটাও যেমন সুন্দর আসবে, ঠিক তেমনি এই দুধটা থেকেই কিন্তু জাফরানের একটা সুন্দর স্মেল আসবে। তখন কিন্তু রসমালাইটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এখন কিন্তু আমাদের আর কোনো কাজ নেই, আমরা শুধু অপেক্ষা করব দুধটা আমাদের পছন্দ মতো টেক্সচারে আসার জন্য। তবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই দুধটাকে নেড়ে দিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আধা ঘন্টার মতো মিডিয়াম আঁচে দুধটাকে জাল করে নেওয়ার পরই দেখা যাবে দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আর জাফরান ব্যবহার করার কারণেই আপনারা দেখতে পাচ্ছেন যে দুধের কালারটা কতটাই সুন্দর এসেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এই দুধটাকে গরম থাকা অবস্থাতে একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। তারপর দুধ থেকে এলাচগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই সার্ভিং ডিশটাকে এক সাইডে রেখে দিব, তবে এই পর্যায়ে কিন্তু এই দুধটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করা যাবে না। এখন আমি চলে যাচ্ছি আমাদের পাউরুটিগুলোকে প্রসেস করার জন্য। এখানে আমি 3টা পাউরুটি নিয়ে নিয়েছি। এখন আমি এই পাউরুটিগুলো থেকে কুকি কাটারের সাহায্যে এই পাউরুটিগুলোকে কেটে নিব। কুকি কাটার দিয়ে পাউরুটিগুলোকে কেটে নেওয়ার পরে এখন এই পাউরুটির কাটা অংশগুলোকে আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। পাউরুটিগুলো দিয়ে দেওয়ার পরে আমি প্রত্যেকটা পাউরুটির পিসকে আবারও উল্টে দিচ্ছি, যাতে করে পাউরুটির ভেতরে ভালোভাবে এই দুধটা সোক করতে পারে। দুধটা গরম থাকা অবস্থাতেই কিন্তু পাউরুটিগুলো দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু দুধটাকে পাউরুটি ভালোভাবে সোক করবে না। প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করে আমি উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তারপর নর্মাল রেফ্রিজারেটরে আধা ঘন্টার মতো রেখে পরিবেশন করুন এই মজাদার ইনস্ট্যান্ট রসমালাই।
আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। তাছাড়া আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু আমার এই রেসিপিগুলো শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।